ওয়ায়াজকুরনি, যদিও নবীজির সাহাবী হতে পারে নাই, এই ওয়ায়াজকুরনি যদিও নবীর সঙ্গে মুলাকাত করতে পারে নাই, সাহাবী হওয়ার জন্য নবীকে ডাইরেক্ট দেখতে হবে, নবীর সঙ্গে ডাইরেক্ট সাক্ষাৎ করতে হবে। কিন্তু ওয়ায়াজকুরনি নবীর বড় আশেক ছিল, বড় আশেক ছিল, কিন্তু নবীকে দেখতে পায় নাই, নবীর সঙ্গে মুলাকাত করতে পারে নাই। এই ওয়ায়াজকুরনি আল্লাহর ইবাদত এত বেশি করেছেন এবং এত বেশি মায়ের খেদমত করেছেন, মায়ের খেদমত করেছেন, মায়ের খেদমত করার কারণে নবীর সঙ্গে সাক্ষাৎ করতে পারে নাই। এই ব্যক্তি যদিও সাহাবী হতে পারে নাই, কিন্তু মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ওয়ায়াজকুরনিকে এত মহব্বত করেছেন, ভালোবেসেছেন। স্বপ্নের মাধ্যমে মাঝে মাঝেই জিবরাইল আলাইহিস সালাম এই ওয়ায়াজকুরনির চেহারাটা মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের সামনে নিয়ে আসতেন। স্বপ্নের মধ্যেই মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ওয়ায়াজকুরনিকে দেখতে পাইতেন। এই ওয়ায়াজকুরনি ছিলেন ইয়ামানের বাসিন্দা, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ছিলেন মদিনায়। ওয়ায়াজকুরনি মায়ার নবীর সঙ্গে সাক্ষাৎ করার অনেক চেষ্টা করেছে, কিন্তু বাবা ওয়ায়াজকুরনির মা এমন অসুস্থ হয়ে গেল, এমন কঠিন অসুস্থ। ওয়ায়াজকুরনি মাকে বলতেছে, মা আমি মদিনায় যেতে চাই, রসুলের সঙ্গে সাক্ষাৎ করতে চাই, আমি সাহাবী হতে চাই। মা বলতিছে, ওরে ওয়ায়াজকুরনি, যদিও তুমি রসুলের সঙ্গে সাক্ষাৎ করবা, সাহাবীর মর্যাদা তুমি লাভ করতে চাও, এটা তো ভালো কথা, কিন্তু বাবারে আমি মা তো বড় অসুস্থ হয়ে পড়ে আছি, আমি মা তো নিজে নিজে চলতে পারি না বাবা, আমি মা নিজে নিজে খাইতে পারি না। বাবারে তুমি যখন আমার পাশে থাকো, আমার যত কাজ রয়েছে সব কাজ তুমি করো, কোনো কাজ তুমি টুটি রাখো না। তুমি যদি আমার কাছ থেকে যদি তুমি চলে যাও, অল্প কিছু দিনের জন্য যদি তুমি চলে যাও, তাহলে আমি মায়ের অনেক কষ্ট হবে বাবা, আমি মা অনেক কষ্ট পাবো, আমি মা তো অনেক কষ্ট পাবো রে বাবা। ওয়ায়াজকুরনি এইবার মায়ের কথা মতো আল্লাহ রসুলের সঙ্গে সাক্ষাৎ করলো না, বরং মায়ের খেদমত করলো। খেদমতে মা দরপে দরকুন সুবহ শাম, তাকে বাসি দরদু আলম নেকো নাম। খেদমতে মা দরপে দরকুন ইখতিয়ার, তাকে বাসি দরদু আলম বখতিয়ার। এই ওয়ায়াজকুরনি সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে নবীজির কাছে পাঠায়া দিলেন, ও জিবরাইল যাও নবীকে জানা দাও, ওয়ায়াজকুরনি যদিও সাহাবী হতে পারে নাই, কিন্তু সে মায়ের খেদমত করেছে, মায়ের খেদমত করেছে, আমি আল্লাহর কাছে এত প্রিয় হয়েছে, এত পছন্দ হয়েছে, আমি আল্লাহ বলে দিলাম ওয়ায়াজকুরনি যদি নবীর উম্মতের জন্য যদি দোয়া করে আল্লাহর কাছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে কবুল করে নিবেন। ওয়ায়াজকুরনি মায়ের খেদমত করার কারণে যখনই যেভাবে দোয়া করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়াটা কবুল করে নিয়েছেন। রে নবীর আশেক উম্মতের দল, আল্লাহ রসুলের কাছে জিবরাইল এসে বলেন, ও নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন
আপনার একজন পাগল আশিক রয়েছে, আপনাকে এত মহব্বত করে ভালোবাসে, এত মহব্বত করে, কিন্তু মায়ের খেদমত করার কারণে ওই ইয়ামান থেকে মদিনায় সে আসতে পারতেছে না। নবী, ওই ওয়াইস কুরুনির কাছে আপনি দোয়া নিবেন। আপনি তাকে বলবেন আপনার উম্মতের ক্ষমার জন্য যেন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর কাছে দোয়া করে। কারণ ওয়াইস কুরুনি যেই দোয়া করে ওই দোয়া খালি হাতে আল্লাহ ফেরত দেয় না। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বললেন, জিব্রাইলকে বললেন, ও জিব্রাইল, ওয়াইস কুরুনির চেহারা কেমন হবে, তার হাত কেমন হবে, তার পা কেমন হবে, তুমি আমাকে দেখা দাও। জিব্রাইল আলাইহিস সালাম নবীকে সব কিছু দেখা দিলেন। ওয়াইস কুরুনির চেহারা এমন, এবং হাতের মধ্যে, হাতের তালুতে সাদা একটি দাগ থাকবে, এটা দেখেই চিনা যাইবে এরে আল্লাহর বান্দা মায়ার নবী রাহমাতুল লিল আলামিন। সমস্ত সাহাবাই কেরামদেরকে ডাক দিলেন। পরের দিন ডাক দিয়া বললেন, ও সাহাবাই কেরামরা, ও হযরতে আবু বকর, ও হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরকম ভাবে সমস্ত সাহাবীকে মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিলেন। ডাক দিয়া নবীজির একটা জুব্বা মুবারক, নবীজির জুব্বা মুবারক এইবার হযরতে ওমরে ফারুকের হাতে দিয়া বললেন, ও ওমর, এই জুব্বাটা তুমি রাখো। ওমর মনে করে সেই জুব্বাটা আমাকে রাসূলুল্লাহ দিলেন। আবু বকর এবার মনে করে সেই জুব্বাটা আমাদেরকে আল্লাহ রসুল দিলেন। আল্লাহ রসুল এইবার জুব্বাটা দেওয়ার পরে বলতেছেন, এরে ওমর, এই জুব্বাটা কিন্তু তোমাকে আমি নবী দিলাম না। আবু বকরকে বলতেছেন, আবু বকর, তোমাকে কিন্তু জুব্বাটা দিলাম না, সমস্ত সাহাবাই কিরামদেরকে এই জুব্বাটা আমি নবী দেই নাই। আমি নবী আমার ওই আশিককে আমি নবী দিয়েছি, যার নাম হলো ওয়াইস কুরুনি। নবী বললেন, ও হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি নবী যদিও দুনিয়াতে চিরজীবন থাকবো না, আমার মৃত্যু হয়ে যাবে, আমার মৃত্যুর পর ওই ইয়ামানে থাকে ওয়াইস কুরুনি, যে মায়ের খেদমত বেশি বেশি করে। মায়ের খেদমত করার কারণে সাহাবীর মর্যাদা সে পায় নাই, কিন্তু আল্লাহর কাছে এত দামি হয়েছে, এত দামি হয়েছে, আল্লাহর কাছে এত দামি হয়েছে। ওই ব্যক্তি যে দোয়া করে, যে দোয়া করে, ওই দোয়াটা আমার আল্লাহ খালি হাতে ফেরত দেয় না, ওই দোয়াটা আমার আল্লাহ কবুল করে নাই। নবী এইবার ওমরকে বললেন, ওমর, এই জুব্বাটা তাকে তুমি হাদিয়া দিবা, তুমি তাকে বলবা মায়ার নবী রাহমাতুল লিল আলামিন তোমাকে দিয়েছে। তুমি যেহেতু রসুলকে এত মহব্বত করো, ভালোবাসো, যদিও সাহাবীর মর্যাদা পাও নাই, কিন্তু আল্লাহর কাছে তোমার দাম হলো অনেক বেশি, তোমার দাম হলো অনেক বেশি। আল্লাহ রসুল হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও ওমর, এই জুব্বাটা তুমি তাকে দিবা এবং তাকে তুমি বলবা আমার উম্মতদের জন্য যেন ওয়াইস কুরুনি যেন দোয়া করে, মাগফিরাতের দোয়া করে। এরকম ভাবে ওমর তুমি ওয়াইস কুরুনিকে বলবা যেন আমার উম্মতের জন্য যেন মাগফিরাতের দোয়া করে, মাগফিরাতের দোয়া করে। কারণ আমার গুনাহগার উম্মতদেরকে নিয়া আমি নবী বড় টেনশনের মধ্যে রয়েছি। ইমামুল আউয়ালিনাল আখিরিন, ইমামুল আউয়ালিনাল আখিরিন, বহরে সদক রহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন,
আখিরা মাদবুদে ফখরুল আউয়ালিন শুধু আজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধু হামারু এ জমিন। কিছুদিন পর মায়ার নবী রহমাতুল লিল আলামিনের ইন্তেকাল হয়ে গেল। ইন্তেকালের পর এবার কিছুদিন যাওয়ার পর হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির এই জুব্বা মুবারকটা নিলেন। নেওয়ার পর সঙ্গে নিলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজন এইবার ইয়ামানের দিকে রওনা হয়েছে ওয়াইস কুরুনির সঙ্গে দেখা করার জন্য, জুব্বাটা দেওয়ার জন্য। এবার তারা দুজন রওনা। যাওয়ার পর তারা তালাশ করতেছে কোথায় ওয়াইস কুরুনিকে পাওয়া যায়। মরুভূমির মধ্যে তালাশ করতেছে। একজন ব্যক্তিকে জিজ্ঞাসা করলো ওয়াইস কুরুনি নামে কাউকে কি পাওয়া যাবে কিনা, কোথায় তাকে পাওয়া যাবে? বলে ওই যে জঙ্গল দেখা যায়, ওই জঙ্গলের মধ্যে ছোট্ট একটা ঘর আছে, ওই ঘরের মধ্যে সে এবং তার মা সর্বদা থাকে। আমরা শুনেছি তার মা বড় অসুস্থ। এই ওয়াইস কুরুনি মায়ের নাকি সর্বদা খেদমত করে। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজন এইবার চলে গেলেন ওই জঙ্গলে। যাওয়ার পরে দেখি ছোট্ট একটা ঘরের মধ্যে ওয়াইস কুরুনি এবং তার মা রয়েছে। এইবার হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াইস কুরুনিকে ডাক দিলেন। ডাক দিয়া বললেন, ওগো আল্লাহর পেয়ারা বান্দা, ওগো নবীর বড় আশিক, তোমার জন্য সারপ্রাইজ রয়েছে, সব থেকে বড় পুরস্কার রয়েছে। এইবার ওয়াইস কুরুনি বলতেছে, আপনারা কারা? বলে আমরা নবীর সাহাবী হযরতে ওমরে ফারুক এবং হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেন আপনারা এসেছেন? বলে আল্লাহ রাসূল মৃত্যুর আগে তোমাকে বারবার স্বপ্ন দেখেছে, তোমার চেহারা সম্পর্কেও আমি ওমরকে বলেছে, তোমার হাতে যে একটা দাগ রয়েছে সেটা সম্পর্কেও বলেছে। এবার হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির এই জুব্বা মুবারক ওয়াইস কুরুনির হাতে যখন দিল, দেওয়ার পরে বলতেছে, এটা নবীজি তোমাকে স্পেশাল হাদিয়া তোমাকে দিয়েছে। আল্লাহ রাসূল এটা তোমাকে হাদিয়া দিয়েছে। তুমি যে নবীজির বড় আশিক, মায়ের খেদমত করার কারণে তুমি মদিনায় যাইতে পারো নাই। আল্লাহ রাসূল তোমার উপর খুশি। শুধু কি আল্লাহ রাসূল খুশি? না, বরং আমার আল্লাহও তোমার উপর খুশি। এবং নবীজি বলল, এই জুব্বা মুবারক তুমি পরিধান করবা এবং তুমি আল্লাহর কাছে দোয়া করবা তার উম্মতদের জন্য, তার গুনাহগার উম্মতদের জন্য দোয়া করবা। কারণ নবীজি তার গুনাহগার উম্মতদেরকে নিয়ে বড় টেনশনে আছে, বড়ই টেনশন, বড় চিন্তা। উম্মতের কি উপায় হবে? এজন্য মায়ার নবী রাহমাতুল লিল আলামিন সারাটা জীবন টেনশন করেছেন উম্মতদেরকে নিয়ে। মৃত্যুর আগ পর্যন্ত উম্মতের টেনশন সর্বদা মায়ার নবী করেছেন। ওয়াইস কুরুনিকে এইবার নবীজির এই জুব্বা মুবারক দেওয়ার পরে বলা হলো, ওয়াইস কুরুনি তুমি এই জুব্বা মুবারক পরিধান করো এবং তুমি আল্লাহর কাছে নবীজির উম্মতদের জন্য একটু দোয়া করবা। ওয়াইস কুরুনি আর দেরি নাই, জুব্বা মুবারক না পরেই 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ আদায় করার পরে এইবার আল্লাহর কাছে দুহাত উঠাইলেন, ও দয়ার মালিক, ও
ও দয়ার মালিক আল্লাহ, আমি আপনার কাছে যা চেয়েছি সেটাই তো আপনি আমাকে দিয়েছেন। কোনোদিন তো আপনি খালি হাতে ফেরত দেন নাই। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম। ওয়ায়াজকুরুনি কান্না করতেছেন আর বলতেছেন আল্লাহর কাছে, ও দয়ার মালিক, আমার নবীর উম্মতদেরকে তুমি ক্ষমা করে দাও, গুনাহগার উম্মতদেরকে ক্ষমা তুমি করে দাও, গুনাহগার উম্মতদেরকে জাহান্নামে তুমি দিও না। এরকম ভাবে কান্না করতেছেন, চোখের পানি বের হইতেছে, চোখের পানি বের হয়ে হয়ে তার শরীর মুবারক ভিজে চলে যাইতেছে। ওয়ায়াজকুরুনি, আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়ায়াজকুরুনির কান্না শুনতে পেয়ে, কান্নার অবস্থায় দেখে আল্লাহ তাআলা গায়েবী আওয়াজ দিয়া জানা দিলেন, ওরে ওয়ায়াজকুরুনি, তোমার দোয়া তো আমি আল্লাহ খালি হাতে ফেরত দেই না। যেহেতু তুমি দোয়া করতেছো আখেরি জামানার উম্মতের জন্য, আমি আল্লাহ তোমার দোয়ার কারণে আমি আল্লাহ 50% আমি আল্লাহ গুনাহগারদেরকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। ওয়ায়াজকুরুনি বলে, না না ও আল্লাহ, 50% মাফ করে দিলে হবে না, 100% মাফ করে দিতে হবে। আরো হাউমাউ করে কান্না, আরো হাউমাউ করে কান্না, কান্নার কোনো শেষ নাই। এত বেশি কান্না শুরু করে দিলেন। ওরে নবীর আশিক উম্মতের দল, ওয়ায়াজকুরুনি এত বেশি কান্না করতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশেষে জানা দিলেন, এরে ওয়ায়াজকুরুনি, ওই নবীর আশিক ওয়ায়াজকুরুনিকে জানা দিলেন, ওয়ায়াজকুরুনি, যেহেতু তোমার দোয়া আমি আল্লাহ খালি হাতে ফেরত দেই না, তুমি যেহেতু আমার কাছে চেয়েছো, আমি আল্লাহ জানা দিলাম 70% গুনাহগারদেরকে আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। এই সময় হযরতে ওমরে ফারুক এবং হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়ায়াজকুরুনিকে ডাক দিলেন। যদি ডাক না দিতেন, ওয়ায়াজকুরুনি কান্না করতেন, কান্না করিয়াই আল্লাহর কাছ থেকে, আমাদের জন্য আল্লাহর কাছ থেকে মাফ চেয়ে নিতেন। ওরে নবীর আশিক উম্মতের দল, ওয়ায়াজকুরুনি মায়ের এত খেদমত করলো, ওই বাইজিদ বুস্তামি মায়ের এত খেদমত করলো, এরে আল্লাহর বান্দা ইমাম বুখারী মায়ের খেদমত করলো, ইমাম মুসলিম রহমাতুল্লাহি আলাইহি মায়ের খেদমত করলো, মায়ের দোয়া পাইলো। কিন্তু আমরা মায়ের দোয়া পাওয়ার জন্য এখনো আমরা চেষ্টা করি না। ওরে বান্দা, কত নেককার মা রয়েছে, কত নেককার বাবা রয়েছে, তাদের খেদমত যদি আমরা না করি, তাহলে দুনিয়াতেও আমরা ধ্বংস, আখিরাতেও আমরা ধ্বংস হয়ে যাব। রিজর রব্বি ফি রিজল ওয়ালিদি, মায়ের অন্তর খুশি তো আল্লাহ খুশি, মা বাবার অন্তর বেজার তো আল্লাহ বেজার। এজন্য বাবা, হাতে ধরি পায়ে ধরি রে বাবা, যত অন্যায় করেছো, নাফরমানি করেছো, এখনই তওবা করে নাও। নামাজ যারা বাদ দিছো, এখন থেকে নামাজ পড়া শুরু করো। রোজা যারা বাদ দিছো, এখন থেকে রোজা করা শুরু করো। যত গুনাহ করেছো, যারা যাকাত দিতা না, এখন থেকে যাকাত দেওয়া শুরু করো। কারণ আল্লাহ তাআলা কখন তোমার আমার সামনে মালাকুল মাউত আজরাইল হাজির করে দিবে, তোমারও জানা নাই, আমারও জানা নাই, কারো জানা নাই। কখন তোমার আমার সামনে মৃত্যু চলে আসবে, কারো জানা নাই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মৃত্যুর কথা স্মরণ করে, কবরের কথা স্মরণ করে নেক আমল বেশি বেশি করার তৌফিক দান করুক। সকলেই বলি আমিন।